এবার মহিলাদের মতো পুরুষরাও পাবে প্রতি মাসে 1000 টাকা। দুর্দান্ত প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষকে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। এ ধরনের প্রকল্পগুলো বিশেষত গ্রামীণ জনগোষ্ঠী এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য অত্যন্ত উপযোগী। আজকের আলোচনায় থাকবে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প, কৃষক ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার। ভারতবর্ষ একটি কৃষিপ্রধান দেশ এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যার একটা বড় অংশের মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীলতা। কৃষিকাজের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে, কিন্তু প্রায়শই তারা আর্থিক সংকটে পড়েন। তাই পশ্চিমবঙ্গের সরকার চালু করেছে কৃষক ভাতা প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের বয়স্ক কৃষকদের মাসে 1000 টাকা ভাতা প্রদান করা হবে। প্রকল্পটির উদ্দেশ্য হল আর্থিকভাবে দুর্বল কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাদের সংসার চালাতে সহায়তা করা। কৃষক ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে হলে কৃষকদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাদের বয়স 60 বছরের বেশি হতে হবে। তপশিলি জাতি উপজাতি শ্রেণীর জন্য 55 বছর বয়স। এছাড়াও আবেদনকারীর নামে সর্বাধিক 1 একর জমি থাকতে হবে। ভূমিহীন কৃষকরাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীরা অনলাইনে বা অফলাইনে আবেদনপত্র পূরণ করতে পারেন এবং তা জমা দিতে হবে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তা অফিসে। আবেদনপত্র জমা দেওয়ার সময় কিছু নথিপত্র জমা দিতে হবে, যেমন আধার কার্ড, রেশন কার্ড, জমির মালিকানার প্রমাণপত্র, ব্যাংকের পাসবই ও চালু মোবাইল নাম্বার। পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার, যা রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষার দিকে নজর রেখে চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতির উপজাতির শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে ভাতা দেওয়া হয়। প্রকল্পটি নারীদের আর্থিক সুরক্ষা প্রদান করে এবং তাদের পরিবারের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। এটি পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য মহিলাদের পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে এবং তাদের 25 বছর থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। অনলাইনে এবং অফলাইনে উভয়েই আবেদন করা যায়। আবেদনকারীদের পরিচয়পত্র, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই জমা দিতে হয়। তবে সবচেয়ে সহজ হলো দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে আবেদন করা। রাজ্য সরকারের কৃষক ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দুটি সমাজের দুই গুরুত্বপূর্ণ শ্রেণীকে আর্থিক সুরক্ষা প্রদান করছে। কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে সক্ষম হচ্ছেন, আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি মহিলাদের আর্থিক স্বাবলম্বী করে তুলছে। এই দুই প্রকল্পই রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ভূমিকা পালন করছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের খবর এই পর্যন্ত। ফিরে আসছি নেক্সট কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও করতে উৎসাহিত করে। ধন্যবাদ।